বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে চলছে টালমাটাল অবস্থা। কোচ পিটার বাটলারের অধীনে খেলবেন না 18 সিনিয়র খেলোয়াড়। তবে এ নিয়ে কোনো আগ্রহ নেই কোচের। যারা আছেন তাদের নিয়েই এগিয়ে যেতে চান তিনি। অন্যদিকে মেয়েদের সিদ্ধান্ত পরিবর্তনে কাজ করে যাচ্ছে বাফুফে। পিটার বাটলারের বিপক্ষে যেখানে কঠোর অবস্থানে সিনিয়র খেলোয়াড়েরা, সেখানে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে কোচ বাটলারের অধীনে অনুশীলন করেছে বাকি 13 জন খেলোয়াড়। তবে এই 13 জন নিয়ে হয় না পূর্ণাঙ্গ স্কোয়াড, অনুশীলনেও থাকে ঘাটতি। তাই সামনে কি হবে এ নিয়ে নিজের বক্তব্য পরিষ্কার করেন এ ব্রিটিশ কোচ। এখন যারা আছে তাদের সাথে অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড়রা যোগ দেবে। তারা দেশকে সেরাটা দিতে প্রস্তুত থাকবে। সিনিয়র খেলোয়াড়েরা অনুশীলনের বাইরে কোচকে বর্জন করেছেন তারা। এ নিয়ে ভাবার সময় নেই বাটলারের। তবে দেশের স্বার্থে নারী খেলোয়াড়দের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান। আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। আমি আজকেও মেয়েদের সাথে বসছি, তাদেরকে আমরা পক্ষ থেকে যতটা বোঝানোর আমরা সেটা বুঝিয়েছি। আর প্রেসিডেন্টও কাজ করতেছেন। প্রেসিডেন্ট আপনারা জানেন, সে অলরেডি একটা তদন্ত কমিটি করে দিয়েছেন। তারা আজকে হয়তো মিটিংও করবেন। তো আমার বিশ্বাস যে ভালো কিছুই হবে, খারাপ কিছু হবে না। এদিকে প্রথমবারের মতো বাফুফে কার্যালয়ে বৈঠকে বসে এ ঘটনার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।